সূরা কাউসারের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা তোমাকে কাউসার দান করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কাউসার দান করেছি। এখন এই কাউসার শব্দটির ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, হুয়াল খায়রুল কাসীরু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কাউসার হলো দুনিয়া ও আখিরাতের অজস্র কল্যাণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়া এবং আখিরাতে অজস্র কল্যাণ দান করেছেন। এটাকেই বলা হচ্ছে কাউসার। দুনিয়াবী কল্যাণ কি কি আমরা এবার একটা একটা করে জানার চেষ্টা করব, সবগুলো বলা সম্ভব হবে না। 1 নম্বর হচ্ছে কালেমা শাহাদাত। যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তখন তাকে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করতে হয়। আমরা যখন সাক্ষ্য প্রদান করি তখন আমরা কালেমা শাহাদাত পাঠ করি। আর সেই কালেমা শাহাদাতে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক ইলাহ হিসেবে সাব্যস্ত দেওয়ার পরে আমরা আল্লাহর রাসূলকে নবী রাসূল আল্লাহর বান্দা বলে স্বীকৃতি প্রদান করছি, এটা কিন্তু একটা কাউসারের অন্তর্ভুক্ত। 2 নম্বর কাউসার, পৃথিবীতে কোথাও না কোথাও আজান হচ্ছে না? পৃথিবীতে যেখানেই আজান হচ্ছে সেখানে উচ্চারণ করা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে আল্লাহর রাসূলের নাম পৃথিবীর কোথাও না কোথাও উচ্চারণ করা হচ্ছে, এটাও কিন্তু কাউসারের অন্তর্ভুক্ত। 3 নম্বর, আজানের পরের দোয়া, সেই দোয়ায় আমরা কি বলি? আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশের মাধ্যম এবং সবার মাঝে বিশেষ সম্মান দান করুন, তাকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন, মাকামে মাহমুদে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার ব্যাপারে দোয়া বারবার উচ্চারণ হচ্ছে, এটাও হচ্ছে কাউসারের অন্তর্ভুক্ত। তারপরে আমরা যখন ওযু করি, ওযুর পরে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করছি। আবার বাধ্যতামূলক ভাবে, সেটা ফরজ নামাজ হোক অথবা সুন্নাত হোক অথবা নফল হোক, প্রত্যেকটা সালাতে বাধ্যতামূলক ভাবে আমাদেরকে আত্তাহিয়াতু এবং দুরূদ পাঠ করতে হচ্ছে। এটা কি কাউসারের অন্তর্ভুক্ত না? দুনিয়াবী কাউসারের অন্তর্ভুক্ত না? কল্যাণের অন্তর্ভুক্ত না? অবশ্যই এটাও দুনিয়াবী কল্যাণের অন্তর্ভুক্ত। যেমন আমরা আত্তাহিয়াতু কি বলছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপর বর্ষিত হোক সালাম, আল্লাহর রহমত ও বরকত সমূহ। এই যে নবীর নাম উচ্চারণ করছি, আর আত্তাহিয়াতু ছাড়া কি সালাত হয়? হয় না। আবার দরুদ ছাড়াও সালাত হয় না, যেটা আমরা আহলুল হাদিসরা যে ফিক অনুসরণ করি, এই ফিক অনুযায়ী কেউ যদি সালাতে দরুদ না পাঠ করে তার সালাত হয় না। সেই দরুদও আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ আপনি ইব্রাহিম ও তার বংশধরের উপরে যেমনই ভাবে রহমত বর্ষণ করেছেন, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ ও তার বংশধরের উপরে রহমত বর্ষণ করুন, নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহামহিমান্বিত। তারপর বলছি আমরা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ আপনি ইব্রাহিম ও তার বংশধরের উপর যেমন বরকত নাজিল করেছেন, তেমনি ভাবে আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপরেও বরকত নাজিল করুন, নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহামহিমান্বিত। এই যে সালাতের ভিতরে বাধ্যতামূলক ভাবে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করতে হচ্ছে, আত্তাহিয়াতুতে আল্লাহ রাসূলের জন্য দোয়া করতে হচ্ছে,
যেগুলো ছাড়া সালাতই হচ্ছে না, এই জিনিসগুলো যে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে বলতে হচ্ছে, এটাও দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তারপরে আরেকটি কাউসার, সহিহ বুখারী 335 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে আর কাউকে দান করা হয়নি। তার মানে অন্য কোনো নবীকে দান করা হয়নি। তার ভিতরে একটা কি, সমস্ত নবীকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে কোন একটা সম্প্রদায়ের জন্য, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। তাহলে প্রত্যেক সম্প্রদায়ের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী প্রেরণ করেছেন, কিন্তু সেই সতর্ককারীরা ছিল শুধুমাত্র সেই সম্প্রদায়ের জন্য, কিন্তু আল্লাহর রাসূলকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107 আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী তিনি শুধু আরবদের নবী না, তিনি গোটা বিশ্ব জগতের নবী। তিনি শুধু সাদা মানুষদের নবী না, তিনি কালো সাদা, তারপরে আমাদের বাঙালিদের যেরকম চেহারা, প্রত্যেকটা মানুষের নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অজস্র কল্যাণ দান করেছেন। তারপরে যদি চিন্তা করেন কোন মানুষটিকে নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচনা করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী নিয়ে সবচেয়ে বেশি পাঠ করা হয়, চর্চা করা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা কি কাউসারের অন্তর্ভুক্ত না? আর যে সমস্ত মানুষেরা বলেছিল যে নবী মুহাম্মদ যদি মারা যায় তাহলে তার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, কেননা তার তো বংশধর নাই, সে তো আত্মার নির্বংশ, তাদের নাম নেওয়ার মতো কি কোনো মানুষ আছে? কোনো মানুষ নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে। যদি তার নামে একটা খারাপ কথাকে বলে কোনো মুসলমান কি চুপ করে থাকতে পারবে? চুপ করে থাকতে পারবে না। তাহলে এই যে কল্যাণ, এই কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দান করেছেন, এটা দুনিয়াবি কাউসারের অন্তর্ভুক্ত। এবার আসা যাক কিছু আখিরাতের কাউসার সম্পর্কে আমরা জানবো। সর্বাধিক যে বিশুদ্ধ যে তাফসীর, সেই তাফসীর অনুযায়ী কাউসার বলতে যে জিনিসটিকে বোঝানো হয়েছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4334 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাউসারু নাহরুন ফিল জান্নাতি। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা, নদী। হাফাতাহু মিন জাহাবিন, এর উভয় তীর হলো স্বর্ণপাত দিয়ে মোড়ানো। মাজরাহু আলাল ইয়াকুতি ওয়াদ-দুররি তুরবাতুহু, এর পানি প্রবাহিত হয় নীলকান্ত মণি ও মুক্তার উপর দিয়ে। আতিয়াবু মিনাল মিসকি, এর মাটি কস্তুরীর চেয়েও সুগন্ধিযুক্ত। ওয়া মাউহু আহলা মিনাল আসালি, পানি মধুর চেয়েও সুমিষ্ট। ওয়া আশাদ্দু বারাদান মিনাশ শালজি, বরফের চেয়ে অধিক সাদা। অন্য বর্ণনায় পাওয়া যায় দুধের চেয়ে অধিক সাদা। এই যে হাদিসটা উল্লেখ করলাম, এখানে কয়েকটি কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জান্নাতে একটি নহর দান করেছেন, কাউসার দান করেছেন। সেই কাউসারটা কি রকম? এর কাউসারের উভয় তীর হচ্ছে স্বর্ণপাত দিয়ে মোড়ানো, আর এর যে পানিটা প্রবাহিত হচ্ছে, এর পানিটা প্রবাহিত হচ্ছে নীলকান্ত মণি ও মুক্তার উপর দিয়ে। এর যে মাটির সুগন্ধি, এটা পৃথিবীর সবচেয়ে ভালো সুগন্ধি, এর চেয়েও অনেক ভালো। সুবহানাল্লাহ। এর যে পানি রয়েছে, এর পানিটা হচ্ছে দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও সাদা, এবং এর পানিটা খেতে মধুর চেয়েও মিষ্টি। এটা হচ্ছে কাউসারের বর্ণনা। আরেকটি হাদিস সহিহ বুখারী 4964 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের দিকে মিরাজ হলে তিনি বলেন, আমি একটি নদীর কাছে এসে পৌঁছালাম, নদীর ধারে এসে পৌঁছালাম। যার দূর ধারে মণিমুক্তা খচিত অসংখ্য গম্বুজ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা হাযা ইয়া জিবরিল, হে জিবরিল এটা কি? ক্বালা হাযাল কাউসার, তিনি বলেন এটা হচ্ছে কাউসার। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম
এই নদীর দুই ধারে আবার গম্বুজ রয়েছে। সুবহানাল্লাহ। এখন তাহলে একটা প্রশ্ন এসে যায়, কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কাউসার দান করেছেন, এই কাউসার কোথায়? জান্নাতে। এই যে বর্ণনাগুলো দিলাম, এই কাউসারটা কোথায়? নদীটা কোথায়? জান্নাতে। কিন্তু আল্লাহ রাসূল তো আমাদেরকে কিয়ামতের ময়দানে পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, তাই না? তাহলে কিয়ামতের ময়দানে যে হাউস আছে, এটা তো কিয়ামতের ময়দানে থাকলো। আর আল্লাহ রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কাউসার দান করেছেন, সেটা কোথায়? জান্নাতে। তাহলে জান্নাত থেকে তো এই হাউজে পানি আসবে কিভাবে? এই সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, মাআনিয়াতুল হাউজি, হাউজের পাত্র কত হবে? ক্বালা, তিনি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলছি, সেই হাউজের পাত্র মেঘবিহীন আধার রাতের আকাশের তারকা ও নক্ষত্র রাজির চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে সেই হাউস থেকে নবী যে মানুষদেরকে পানি পান করাবেন, সেই হাউজের পাত্রগুলোর সংখ্যা মেঘবিহীন আধার রাতের আকাশের নক্ষত্র ও তারকা রাজির চাইতে বেশি। সুবহানাল্লাহ। তারপরে হাদিসটিতে বলা হচ্ছে, মাআনিয়াতুল জান্নাতি, সেসব পাত্র হলো জান্নাতেরই পাত্র। মান শারিবা মিনহা, যে ব্যক্তি ওই পাত্র হতে পান করবে, লাম ইয়াজমা আখিরা মা আলাইহি, শেষ পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। অর্থাৎ তিনি যে পাত্র, সেই পাত্রগুলো থেকে তিনি যে পান করাবেন, এই পাত্রগুলো কথাকার পাত্র হবে? জান্নাতের পাত্র হবে। এবং এই হাউসটাতে কিভাবে পানি পড়বে? এই হাদিসে বলা হচ্ছে, ইয়াশকুবু ফীহি মিযাবান মিনাল জান্নাতি, সেই হাউজের মধ্যে জান্নাত হতে প্রবাহিত দুটি নালার সংমিশ্রণ থাকবে। অর্থাৎ জান্নাত থেকে দুটি নালা সেই হাউজের সাথে সংমিশ্রণ থাকবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে কাউসার দান করেছেন, নদীটা দান করেছেন জান্নাতে, এই জান্নাত থেকে এই পানিটা সেই হাউজে এসে পড়বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে থাকবে অনেকগুলো পাত্র, যে পাত্রগুলো থাকবে জান্নাতের পাত্র। সেই পাত্রগুলো থেকে তিনি তার উম্মতকে পানি পান করাবেন। আর তার উম্মত যদি একবার সেই কাউসারের পানি পান করতে পারে, সে শেষ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। এটাকেই বলা হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো যে এই হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে পারবে না, কোন কোন মুসলমানরা এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ মুসলিমের 477 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জেনে রাখো, কিছু সংখ্যক লোককে সেদিন আমার হাউস থেকে হটিয়ে দেওয়া হবে। আমি তাদেরকে বলবো, এসো এসো। ফায়ুকালু, তখন বলা হবে, ইন্নাহুম কদ বাদদালু বা'দাকা, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল। ফাআকুলু, তখন আমি বলবো, সুহকান সুহকান, দূর হও দূর হও। তাদেরকে তাড়িয়ে দিবে যারা দিনের মধ্যে বিদআতি কর্মকাণ্ড করবে, তাদেরকে সেই হাউজের পানি পান করা থেকে বঞ্চিত করা হবে। অর্থাৎ আপনাদের তো বিদআত অনেক ভালো লাগে, মিষ্টি লাগে, আপনারা বিদআত পাইলে ওই বিদআতি আমল ছাড়তে চান না কিন্তু। তাই এই যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, যে হাউজে কাউসারের পানি, যে পানি খাইলে আর তৃষ্ণার্ত হবে না মানুষ, ওই কাউসারের পানি তারাই পান করতে পারবে না যারা বিদআতি আমল করতে দুনিয়াতে। তাহলে যত রকমের বিদআত আছে, এই বিদআত গুলোকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এখানে কিন্তু সব ধরনের বিদআতের মান কিন্তু একরকম না। যেমন বড় শিরক রয়েছে, ছোট শিরক রয়েছে। কিছু কিছু শিরকের কারণে মানুষ কিন্তু জান্নাতে যেতে পারে না। আর কিছু ছোট শিরক আছে, যেমন রিয়া আছে, কিছু ছোটখাটো শিরক, একদিন রিয়া হলো কিন্তু সারা জীবনে আর রিয়া হয়নি। এই ছোট শিরকটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারবেন। আবার কিছু বিদআত রয়েছে, যে বিদআত কিছুটা রয়েছে আকীদা ভিত্তিক, আবার কিছুটা রয়েছে আমল ভিত্তিক। আকীদা ভিত্তিক বিদআতটা কি? যেমন আল্লাহ বলছেন, আর রহমান ওয়ালাল আরশিস তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আরশের উপরে। কালকে একজন ওয়াজ মাহফিল আমি শুনলাম, সেখানে কি বলতেছে যে আল্লাহ যদি পৃথিবীতে কোনোদিন আসতো, তাহলে নাকি মসজিদে আসতো। এটা একটা কুফরি কথা না? তারপরে আবার একটা আহলে হাদিস আলেম কিভাবে এই কুফরি কথাটা বলে? আমি তো এই লোকটা আহলে হাদিস বলে ওনার বক্তব্য শুনতে গেছি, কিন্তু আহলে হাদিস হওয়ার পরেও একটা কুফরি কথা বলে দিয়েছে যে আল্লাহ যদি দুনিয়াতে কখন আসতো, তাহলে মসজিদে আসতো। আল্লাহ দুনিয়াতে কেন আসবে ভাই? এটা তো হিন্দুদের আকীদা, এটা মুসলমানদের আকীদা না। আমাদের আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎ থেকে পৃথক
তিনি আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, তিনি তার আরশের উপরে রয়েছেন, তিনি তার সৃষ্টির ভিতরে না। তো এই ধরনের যারা বিদাতি আকীদা পোষণ করবে তারা এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তারপরে যারা মিলাদ করে, মিলাদের সময় কি করে, একটা চেয়ার দিয়ে দেয়, ফাঁকা রেখে দেয়। তাদের বিশ্বাস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেনি, তিনি এখানে আসে বসবেন আর আমরা আমাদের মিলাদ গুলা শুনবেন। এই যে এই যে বিদাতি আমলটা, তারপর আরো কিছু ধরনের বিদাতি আমল আছে। কি আমল? যে অমুক তরিকার আমল হচ্ছে অমুক রকমের, মানে তার পীর সাহেব তাকে যে নিয়মে করে দেয় যে তোমরা এইভাবে আমল করবা, ও তখন ওইভাবে আমল করে। এবার এরকম দেখবেন যে প্রত্যেক তরিকার জিকির আলাদা আলাদা। আমরা যেহেতু আলাদা দিয়েছি আমরা এগুলা বুঝবো না, কিন্তু প্রত্যেক তরিকার জিকির আলাদা আলাদা। কেউ হু হু জিকির করে, কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। এই ধরনের যারা খাঁটি টাটকা বিদাতি রয়েছে, এই বিদাতি গুলো হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। ছোটখাটো যারা বিদাতি রয়েছে, আল্লাহ চাইলে এদেরকে ক্ষমা করেও দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান। আরেকটা কথা, যদি কোনো সমাজের ভিতরে কোনো একটা বিদআত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন ওই সমাজ থেকে সুন্নাতটা হারায় যায়। কিভাবে হারায় যায়? একটা বাস্তব উদাহরণ, সেটা হলো ফরজ সালাতের পরে যে মুনাজাত। যারা ফরজ সালাতের পরে সাথে সাথে মুনাজাত করে, তারা কি ফরজ সালাতের পরে জিকির গুলো করে? হানাফি মসজিদ গুলোতে দেখে করে না, তারা সাথে সাথে উঠে চলে যায়। তার মানে কি, এই ফরজ সালাতের পরে একটা বিদআত চালু করার কারণে সেখান থেকে একটা সুন্নাত হারিয়ে গেছে। যেমন মানুষকে বিবাহ দেওয়ার পরে নবদম্পতির জন্য কিছু দোয়া রয়েছে, এই দোয়াটা কে কে জানেন? আমরা কি করি? সম্মিলিত মুনাজাত করে চলে যায় না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদম্পতির জন্য দোয়া করেছেন। একটা দোয়া তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু সেই দোয়াটা আমরা জানি না। না জানার কারণ হলো আমরা মানুষকে বিয়ে দেওয়ার পরে সম্মিলিত মুনাজাত করে চলে যাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দোয়াটা আমরা কেউ করি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সম্পর্কে কি বলছেন? সূরা আম্বিয়া আয়াত নম্বর 21, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা কেউ অনুসরণ না করি, তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? ইবাদত কবুল হবে না। তাহলে এটাও হচ্ছে একটা কাউসারের অন্তর্ভুক্ত। যেমন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো ও তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। আর সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর রাসূলের যে চরিত্র, এটা হচ্ছে খুলুকুল আযীম, সবচেয়ে মহান চরিত্র। আল্লাহর রাসূলের যে চরিত্র, এটা হচ্ছে সবচেয়ে মহান চরিত্র। আখিরাতের আরো কি কি কল্যাণ রয়েছে, যেমন আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করবে সবার আগে, তাই না? কিন্তু যদি আপনারা বেরেলভী হানাফি যারা রয়েছে, মাজার পূজারী, তাদেরকে যদি জিজ্ঞেস করেন প্রথমে কে জান্নাতে যাবে, তারা বলবে হাসান বসরি, নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত প্রথম জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে বেশি হবে, তার উম্মত জান্নাতে প্রথম ঢুকবে, সুবহানাল্লাহ। এবং সমস্ত নবী এবং রাসূল যখন শাফাআত করতে পারবে না, বৃহত্তম শাফাআত, তখন কে শাফাআত করবে? ওই যে লোকেরা, আপনারা ঘটনা শুনেছেন, সময় নেই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শাফাআত করবেন সমস্ত মানুষের জন্য। এটা কি কাউসারের অন্তর্ভুক্ত না? এটাও কাউসারের অন্তর্ভুক্ত।